আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ দেখা হচ্ছে অনেকদিন পর। ঈদের পরের ব্লগে আর দেখা হয়নি। ঈদের ব্লগটার পর আর দেখা হয়নি। কারণ কিছু সমস্যা ছিলাম। তো আমি এখন বাংলাদেশে নেই। বাংলাদেশের বাহিরে আছি বর্তমানে। এই কান্ট্রির নাম কিরগিজস্তান। বলতে গেলেও কেমন যেন লাগে। তো বাংলাদেশ ছেড়ে আসছি গত মাসের মার্চের 18 তারিখে আমি ফ্লাইটে উঠছি। আর 19 তারিখে এই দেশে এসে আমি ল্যান্ড করছি। তো আজকে অনেকদিন হয়ে গেছে। তো আসার পর থেকে এখনও সেট হতে পারিনি, তাই ভিডিও সেরকম আসেনি। চ্যানেলটা একদম ফাঁকা পড়ে আছে। তো আজকেও সেরকম ভিডিও বেশি বড় করে আসছে না। ভিডিওটা ছোট করেই পাঠানোর চেষ্টা করছি, কারণ চেষ্টা করছি ভিডিওটা করার জন্য, কারণ চ্যানেলটা খালি পড়ে আছে। তো চিন্তা করলাম একটা ছোটো করে ভিডিও দিয়েই দিই। যেখানে এখন আছি কিছু সমস্যার মধ্যে আছি। তো এখন আমি আছি একটা সুপার শপের সামনে, দেখতে পাচ্ছেন। এটাকে দেশে ম্যাগাজিন বলে, ওরা সুপার শপকে ম্যাগাজিন বলে। তো ভিতরে ঢুকলাম, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কী কী আছে। তো আমি কিছু কেনাকাটা করার জন্য আসছি, কারণ সকালে নাস্তা খাওয়ার জন্য এখানে সেরকম কিছু পাওয়া যায় না। তো আমাদের কেক মেক সেগুলোই খেতে হয়। তো আমি কিছু কেক নেওয়ার জন্য আসলাম, দেখতে পাচ্ছেন কিছু ড্রিঙ্কস। কিরগিজস্তান কিন্তু ভাই মুসলিম কান্ট্রি, হ্যাঁ, মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এখানে ড্রিঙ্কস লিগ্যাল, যেটাকে আমরা ভালো চোখে দেখি না। তারপরও কিছু করার নেই, কান্ট্রির নিয়ম। তো আমি এখন ভিতরে আসি, আমার সাথে এক বড় ভাই আছে, তাকে আর দেখালাম না, একটু পরে তাদের দেখাই। তো আমি এখন ভিতরে, সে কেনাকাটা করতেছে, আমিও তার সাথে দেখতেছি কী নেওয়া যায়। তো আমি বেশি কিছু নেবো না, এই যে আমার ভাই মানে যে সাথে আছে, মানে এখানে এসে তার সাথে পরিচয়। বাংলাদেশ থাকতে আমি তার সাথে পরিচিত ছিলাম না, এখানে তার সাথে পরিচয় হয়েছে আমার। কথা একটু ছেড়ে ছেড়ে হলেও মাইন্ড করবেন না। মাইকটা না সাথে করে নিয়ে আসা হয়নি বাংলাদেশ থেকে, আর এখানে এসে কিছু কেনাকাটা এখনও করিনি। তো আমার কেনাকাটা শেষ, এখন বাজে 8:15+, 8:17 বাজে। দেখুন এখনও বর্ষা, এখানে সূর্য ডুবলো মাত্র, এখন রাত হয়নি। বাংলাদেশে রাত হয়ে এতক্ষণ অন্ধকার হয়ে যেত এই সময়। বাজার থেকে এখন বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে যাওয়ার পরে সেখানে গিয়ে কথা হবে। আপনাদেরকে একটু জায়গাটা দেখাই কীরকম। শহরটা আসলে অনেক সুন্দর, কিন্তু নিজের দেশই। এদেশে এসে আমি সেরকম আন্তরিকতা পাচ্ছি না খুঁজে, এখনও সেট হওয়া হয়নি পুরোপুরিভাবে। কাজকর্ম সেরকমভাবে শুরু করিনি এখনও, শুরু করলে বুঝতে পারবো কীরকম। তো এই শহরটা দেখুন, দেখতে সুন্দরই লাগে। সবাই নিয়মকানুন মেনে চলে, বাংলাদেশের মতো না। যাই হোক, সে কথা নাই বললাম। কিন্তু অবস্থা, যাচ্ছিলাম বাড়ির দিকেই, তো পিছন থেকে সেই বড় ভাই ডাক দিল যে চলো ফার্মেসিতে যাবো, কিছু কেনাকাটা আছে। তো তার জন্য দাঁড়ালাম। তো চিন্তা করলাম দাঁড়িয়ে কিছু ভিডিও নেই। তো কিছু ভিডিও করতেছিলাম। তো এমন সময় যে ভাইয়ের সাথে ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে যাওয়ার পর তিনি ঢুকলো ভিতরে, আমি বাইরে ছিলাম, বাইরে ভিডিও করলাম। তো চ্যানেল সম্বন্ধে আপডেট দিব যে আমি জানি না কবে আবার ভালোভাবে কন্টিনিউয়াসলি ব্লগ করতে পারবো। যতদিন সেট না হতে পারে কিছু বলতে পারছি না শিওরভাবে। তো এখন চ্যানেলটা অনেকটাই ফাঁকা পড়ে আছে, তো চিন্তা করলাম একটা ব্লগ দিই আপনাদের মাঝে ছোট করে। তো আজকে সেটা দিলাম। তো আছি এখন কিরগিজস্তান, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি জানি না কতদিন থাকতে পারবো এখানে, আর কি করতে পারবো। জীবন অনেক স্বপ্ন নিয়ে ভাই এখানে এসেছি, সেগুলো যেন পূরণ হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ব্লগটা বেশি কিছু দেখানোর ছিল না, কারণ এখন শহর সাইড আছে, তো সেখানে দেখার মতো কিছু নেই। আর ঘুরতে যাওয়ার যেমন নিষেধ আছে, বেশি দূরে যেতে পারবো না। তো দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।